ও মায়েরা, ভগবান কার হয়? ভগবান কার? ভগবান সবার না, ভগবান সবার নয়, সবার নয় মা। চৈতন্য চরিতামৃত টিকা দিল ভগবান। ভালো করে শোনেন, আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্চা তারে বলিকান, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যারা দেহ মনোপ্রাণ জীবন যৌবন গৌর গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে নিজেকে ভগবত সেবার দাস বলে স্বীকার করেছে, ভগবান বলল আমি তারই হই, এছাড়া আর কারো নই। যারা প্রেম আর ভক্তির দ্বারাই আমাকে বাঁধতে পেরেছে, আমি যুগ যুগ জন্মে তাদের হই। কি বাবা? নাম নামই একই বস্তু। যদি ডাকার মতো ডাকতে হয়, যদি নামকে আশ্রয় করতে পারেন জীবনে, নাম ছাড়লেও আপনাকে নামই কোনোদিন ছাড়বে না। তাই আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল, ধবলি শ্যামলি বলে সঘনে সঘনে ডাকিল। ব্রেক ব্রেক ব্রেক। এই মা, এই একটা পদের আলোচনা যদি করা যায় আজকে দিন রাত দিয়ে শেষ হবে না। এত মধু লুকিয়ে আছে পদের মধ্যে। আজুরে গৌরাঙ্গ, আজু শব্দের অর্থ আজ। গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, বৃন্দাবনের ধবলি শ্যামলি বলে সগনে ডাকিল। মহাপ্রভুর সঙ্গে তো ধবলি নাই, শ্যামলি নাই। এই যে মা, কৃষ্ণ যুগ কয়টা? চারটি। সত্য ত্রেতা দাপর কলি। সত্য ত্রেতা দাপরের শেষ প্রান্তে একদিন মহাপ্রভু একদিন ভগবান ধেনুবর্ষ ছেড়ে দিয়ে যমুনার তটে বসে মোহন মুরলী বাদন করছিলেন। আর আগত কলি জীবকে দেখে, আগত কলি যুগকে দেখে নয়ন জলে কাঁদিছিল। ভগবানের নয়নের জল দেখে ধবলি শ্যামলি তৃণভক্ষণ ছেড়ে দিয়ে এসে জিহ্বাটা উল্টা করে দিয়ে ওই দুই চরণ দুই দিকে ফেলে দিয়ে ভগবান বাঁশি বাজাচ্ছে আর কাঁদিছে। এই দেখেন, ওরা এবার জিহ্বাটা উল্টা করে ধবলি এক চরণ, শ্যামলি এক চরণ, কেঁদে কেঁদে ভগবানের চরণ লেউন করে দিচ্ছে, চেটে দিচ্ছে। আর ধবলির নয়নের জল গোবিন্দের বাম চরণে পড়ছে, আর শ্যামলির নয়নের জল গোবিন্দের ডান চরণে পড়ছে। ওই ধবলি শ্যামলির ক্রন্দন দেখে কথা বলতে পারে না ওরা। ভগবান বংশী ধন্যবাদ দিয়ে এক হাত দিয়ে ধবলিকে বুকের মধ্যে জড়িয়ে ধরল, আর এক হাত দিয়ে শ্যামলিকে জড়িয়ে ধরে ভগবান নয়ন জলে কাঁদিছে। ওই ধবলি শ্যামলি ভগবানের চরণে নিবেদন করছে, ভগবান আমরা আর কিছুই চাই না, তুমি যে কুলে যেখানে জন্ম দাও না কেন, জন্মে জন্মে যেন তোমার সঙ্গ পাই। আহা, এই ধবলি শ্যামলি যখন কাঁদতে লাগলো, ভগবান কথা দিল, ও ধবলি ও শ্যামলি কেঁদো না, কথা দিলাম সামনে আগত কলি, কলিতে আমি যাব, তোমাদেরকেও সঙ্গে নেব। কলিতে তোমাদের মৃত প্রাণ যাওয়ার পর, দেহ রাখার পর তোমাদের দেহের চামড়া দিয়ে মৃদঙ্গ তৈয়ার হবে। আরে কলিতে আমি যখন হরি নাম করে আনন্দ করব, তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমি তোমাদের সঙ্গে নিয়ে মধুমাখা হরি নামে করিব। আমি মধুমাখা হরি নামে করিব, আমি নামে প্রেমে জগৎ ভাষাইব, তোমাদের সঙ্গে নিয়ে মধু নামে করিব। আমি হরি নামে জগৎ ভাষায়, এই জগৎ ভাষা ইব। ওরে বল হরি বল, হরি
হরি বলিব হরি মধুমাখা নাম করিব বল কি বল হরি বলিব মধুমাখা নাম করিব বদনে বল হরি বল বদনে বল হরি বল হরি বল। হরি বলিব তাই ডাকতে লাগলো ধবলি শ্যামলিকে। ধবলি শ্যামলি দুই পাশে এসে দাঁড়ালো। এবার ডাকছে কাকে? কেমন করে ডাকছে? মহাপ্রভু ডাকছে, ওরে ওরে সিংহা বেনু মুরলি গোনা ও গুণা করিয়া জয় বিচার পার হয়ে গেছে ধনী রে সিংহাবেনু উলুদেন হরিমা মুরলিকা এস ওরে করি ওরে করিয়া জয় ধনী ও রে হয় হয় মালিয়া গোটা উলুদেন হৃদয় পাচনি আরে ওই হই বলিয়া গরা হৃদয় পাচনি আমি হই হই বলছে হই হই আমি হই 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 জগতে যে আমার হয় আমি তার হই 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 জগতে যে আমার হয় বেশ আমি তারি হই 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 লিয়া গোদা ইরায় পাচনি আরে হই হই বলিয়া গরা হৃদয় পাচনি হই 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 ও মায়েরা, ভগবান কার হয়? ভগবান কার? ভগবান কার? ভগবান সবার? না, ভগবান সবার নয়, সবার নয় মা। চৈতন্য চরিতামৃত টিকা দিল ভগবান কার? ভগবান ভালো করে শোনেন। আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কান, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যারা দেহ মনোপ্রাণ জীবন যৌবন গৌর গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে নিজেকে ভগবত সেবার দাস বলে স্বীকার করেছে, ভগবান বলল আমি তারই হই, এছাড়া আর কারো নই। যারা প্রেম আর ভক্তির দ্বারাই আমাকে বাঁধতে পেরেছে, আমি যুগ যুগ জন্মে তাদের হই। কি বাবা? দুর্যোধনেরা কত ভাই ছিল? কত ভাই? 100 ভাই, 100 কোটি কোটি সৈন্য ছিল, শশা করা রাজ্য ছিল, আর পঞ্চপাণ্ডবের কেউ ছিল না। পঞ্চপাণ্ডব শুধু কৃষ্ণের চরণে আত্মনিবেদন করেছিল। অর্জুন কেঁদে বলেছিল, সখা ধন চাই না, জন চাই না, রাজ্য চাই না, বিষয় চাই না, উপাসনা চাই না, সবাই তো দূরে ঠেলে দিল, শুধু তুমি কোনোদিন আমাদেরকে তোমার চরণ থেকে বঞ্চিত করো না। ভক্তের চরণ যদি কেউ একবার, ভগবানের চরণ যদি কেউ একবার আশ্রয় করে, ভগবান কেঁদে কেঁদে অর্জুনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছিল, সখা কেঁদো না, কেউ পাশে না থাকলে তোমরা আমার হয়েছে, আমি তোমাদের হবই। ভক্তকে রক্ষা করার জন্য রথের সারথি হয়েছিল না? কি মা? তাহলে ভগবান যদি সবার হতো, দুর্যোধনরা 100 ভাই, ওদের পক্ষে তো ভগবান একদিনও পক্ষপাতিত্ব করলো না। পক্ষপাতিত্ব করলো কার? পঞ্চপাণ্ডবের। এই যে কর্ণ যখন ব্রহ্মবাণ নিক্ষেপ করেছিল, ভগবান তখন নিজের বুক এগিয়ে দিয়েছিল, আঘাত যদি লাগে আমার লাগুক। ব্রহ্মবাণ যখন কৃষ্ণের বক্ষ ভেদ করলো, 6
ছটপট করছে, কৃষ্ণ কাঁপছে। আহা! অর্জুন তখন হাত থেকে ধনুক বাণ ফেলে দিয়ে কৃষ্ণের দুটি চরণ করিয়ে ধরে কাঁদল। সখা, তুমি এ কি করলে? ওই বাণ তো আমার বক্ষ ভেদ করার কথা, তুমি কেন নিজের হৃদয়ে এগিয়ে দিলে? ওই যে গীতায় ভগবান বলেছে, আমি ভক্তের ভার বহন করি। হে অর্জুন, এই জন্মে নয়, শুধু তুমি নও, এই জগতে যারা আমার হয়, আমি ভগবান সেই দিক থেকে ভক্তের দায়িত্ব ভার কাঁধে নেই। কিন্তু আমাদের ভক্তিটা ঠুনকো। আমা ভগবানের চরণে কাঁদতে কাঁদতে একটু যদি পানে থেকে চুনে লাগে, ভগবানের চরণে আর ভক্তি নাই, ছুটে যাই আর এক জায়গায়, একবার কালী মন্দিরে যাই, একবার দুর্গা মন্দিরে যাই, এর হাতে ধরি, ওর পায়ে ধরি, ঠাকুর আমার ছেলেটার অসুখ হয়েছে, মা গো মা, মা ছেলেটাকে ভালো করে দাও, বড় একটা পাঠা দিব। কে আত্মবিশ্বাস নাই আর ভগবানের চরণে। বুঝে যান কথাটা। এই যে মায়েরা, ভক্তি যদি একনিষ্ঠ না হয়, ভক্তির মধ্যে যদি প্রেম না থাকে, প্রেম শূন্য ভক্তি হলে কোটি জনম কর যদি শ্রবণ কীর্তন, তথাপিও না পায় কৃষ্ণ পদে প্রেমধন। কৃষ্ণ ভক্তি অর্জনের একমাত্রই পথ হলো প্রেমার ভক্তি। সেই প্রেম ভক্তি আসবে কি করে? প্রেম ভক্তি আসবে ওই যে স্বামী বিবেকানন্দ বললেন, জীবে দয়া। জীবের প্রতি যদি দয়া না থাকে তাহলে কি হবে? নামে রুচি জন্মিবে না, আর নামে রুচি না হলে নামীর ক্রিয়া হবে না, আর নামীর ক্রিয়া না হলে প্রেম ভক্তি জন্মাবে না। এই জন্য সর্ব অগ্রে মায়েদের কাছে অনুরোধ করি, আপনাদের চরণ ধরে বলি, একটু আহারটা আগে শুদ্ধ করার চেষ্টা করবেন সবাই। আমি আপনাদেরকে নিষেধ করব না, মাছ মাংস ত্যাগ করার কথা বলবো না। গীতায় ভগবান বলেছে আহারকে তিনটি ভাগে বিভক্ত করেছে, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। আপনার খাবার যেটা আপনি সেটা গ্রহণ করেন। সাধুগুরু বৈষ্ণবগণ সাত্ত্বিক আহার গ্রহণ করে। আপনিও একটু চিন্তা করেন যে আমি তাহলে জীবনে কি ভুল করছি। অন্তপক্ষে একটু গুরুবার, বৃহস্পতিবার, কি বাবা, রবিবার, আমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, এগুলো একটু মেনে চলার চেষ্টা করেন। এই তিথিগুলোতে একটু আমিষ আহার পরিত্যাগ করেন। প্রতিদিন একটু গুরুজনদের শ্রদ্ধা করেন, স্বামীর চরণে একটু প্রণাম করেন। ভক্তি আপনা আপনি আসে না মা, এগুলো হলো ভক্তি জগতের প্রথম সোপান। আপনার গুরুজনের প্রতি শ্রদ্ধা নাই, আপনার ভক্তি জন্মিবে কি করে? গুরুজনের সেবা নাই, স্বামী সেবা নাই। স্বামী সেবা করার আগে রান্না করে আগে খেয়ে ফেলেন। কি বাড়িতে গুরুজন থাকলে গুরুজনের সেবা দিতে চান না, সাধুগুরু বৈষ্ণব আসলে তাদের চরণে প্রণাম করতে চান না, হরিবাসরে গেলে, কীর্তনে গেলে আত্মীয়তা নিয়ে ব্যস্ত। কি ভগবানের চরণে শ্রদ্ধা নাই, ভক্তি নাই, তাহলে ওই নামের প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই। কীর্তনে আসছেন, আসরে বসছেন, মায়া গল্প নিয়ে ব্যস্ত, তাহলে নামের ক্রিয়া হবে? হবে না। এগুলো একটু মেনে চলার চেষ্টা করেন মা। এগুলো মানতে মানতে দেখবেন কোন দিন আপনার জীবনটা বৈষ্ণবের খাতায় উঠে গেছে, আপনি নিজেও বলতে পারবেন না। তখন জীবনের ভুল ভাঙবে, প্রকৃত সুখটা তখন অনুভব করতে পারবেন। এই জন্য অনুভব যদি করতে হয়, ওই শেষ বয়সে যখন আর নয়ন দিক দেখে না, কর্ণ আর কানে শোনে না, ঘর থেকে আর বাইরে হইতে পারি না, মলমূত্রে বিছানা ভেঙে যায়, ক্ষুধার জ্বালায় তৃষ্ণায় কাঁদি, ছেলেকে ডাকি বাবা একটু খেতে দে, বৌমা একটু খেতে দাও মা, আর কেউ পাশে আসে না, তখন অনুরাগ জন্মে ভগবানের চরণে। সেদিন অনুরাগ জন্মে কি লাভ? ওই অনুরাগ তো আপনার ভগবানের চরণে পৌঁছাবে না। অনুরাগটা যদি জন্মাইতেই হয়, তাহলে গুরুচরণ আশ্রয় করে সকাল সকাল, আমা সকাল সকাল গৌর গোবিন্দের চরণ আশ্রয় করো। সকাল 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 আশ্রয় করলে পাবেই, একদিন না একদিন থাকে বাবা। অনেকে বলে আমার তো সময় হয় নাই, কেবলমাত্র বিয়ে হয়েছে, নতুন বউ, আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমার তো এখন ওগুলো ভজন সাধন করার সময় নাই। আরে বাবা, আজকের দিনটা আগামীকাল তোমার জীবনে আসবে কি না বলতে পারবেন? 1 সেকেন্ডের গ্যারান্টি নাই।
এখানে আজকে কীর্তন শুনতে আসছেন ও দিদি ভাইরা, এখান থেকে বাড়িতে যেতে পারবেন? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই মা। তাই কালাকালের হিসাব করবেন না, পাত্রা পাত্রে হিসাব করবেন না। আর যদি ভজনের সময় না পান, আর যদি হরিকথা শোনার সময় না পান, আর যদি সাধুসঙ্গ করার সময় না পান, তাই এখন থেকে এই মুহূর্ত থেকে আশ্রয় করে আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাহিতা যে আর জীব মনে কারণ। হরিবা মহাপ্রভু যখন ডাকলো, ভক্তরা এসে দাঁড়ালো, কারা কারা এলো? রামায়া সুন্দর নন্দ। এরে এরা সবগুলোর অসুখ হচ্ছে আজকে। সঙ্গে নিত্যানন্দ, আরে রামায়া সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাসা রভিরাম সবাডি আনন্দ। আরে গৌরী দাসার ভিড়া সবারই আনন্দ। সবাই এসে দাঁড়াইল, সবাই এসে দাঁড়াইল, আমার মহাপ্রভুর সঙ্গ পাবে। সবাই এসে দাঁড়াইল, মহাপ্রভুর সঙ্গ পাবে। সবাই এসে দাঁড়াইল, গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ। হ্যাঁ, গৌরী দাসার ভিড়া সবারই আনন্দ। ছোট ছোট কারা কারা এলো? রামায়া সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। ও মাসি, ও মায়েরা, আই দেখি দেখেন, এইদিকে আমার দিক দেখেন, আমার দিকে দেখেন একটু, সবাই দেখেন। ঠাকুর ঘরে ঢুকি দেখি জগা খিচড়ি। কার চরণে তুলসী দিতে হবে, কার চরণে ফুল দিতে হবে? নাই। কয়েকদিন আগে কীর্তনে গেছে, এই যে কয়েকদিনের ঘটনা, যে ঘরে থাকতে দিচ্ছে এই ঘরে ঠাকুর ঘর, প্রণাম করতে দেখি ঠাকুর আর কাউকে বাকি রাখে নাই, সবাইকে নিয়ে আসছে ঠাকুর ঘরে। রাম, সীতা, কৃষ্ণ, মহাপ্রভু, কালী, দুর্গা, গণেশ, দাদা দাদা শিব, সব রাখছে। দেখ ভালো, কাউকে ছাড়ে নেই। আজে ও মাসি, কি গল্প? এদিকে দেখেন, বিয়েনের সাথে দেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এই দিক দেখেন, আমার দিকে দেখেন। ঠাকুর ঘরে সেবা করবেন, এই গুরুচরণ ধরে সেবা করবেন। সেবা করার যোগ্যতা আপনার আমার নাই, আছে বাবা? সেবার অধিকার কার? শ্রী গুরুদেবের। আর আপনি আমি হলো শ্রী গুরুদেবের কি সহকারী, পিয়ন। পিয়ন ও মাসি, আপনি আমি হলো গুরুদেবের পিয়ন, সহযোগী, বুঝলেন? আর গুরুদেব কৃপা করে যদি আপনার ভজনে সন্তুষ্ট হয়ে কোনোদিন কোনো জন্মে আপনাকে যুগল সেবার অধিকার দান করে, তবে আপনার মনুষ্য জন্ম ধন্য। নিতাই জিব্বার লালসে জীবিতি উতি ধায়, কৃষ্ণদার পরায় অনুজি। কিরে লোভ ছিল না? কৃষ্ণ নাহি পায়। আজ শোনেন, শোনেন, এই দেখেন, সবার ঘরে পঞ্চতত্ত্ব আছে, আছে পঞ্চতত্ত্ব আছে না? এই পঞ্চতত্ত্বে পূজা তো করেন, সবার চরণে তুলসী দিয়াথন দেন না? তুলসী কার কার চরণে তুলসী দেবেন, কার চরণে দেওয়া যাবে না, এগুলো গুরুদেবের কাছ থেকে জেনে নেন। সেবা পূজা করেন, কাকে আগে নিবেদন করবেন, প্রসাদ কে কে পাওয়ার যোগ্য, পরম্পরাটা একটু ভালো করে ঘষা মাঞ্জা করেন, বুঝলেন মায়েরা? এই যে ভজন হয় মার্জন, সাধু সঙ্গে অনুক্ষণ। ভক্তির একমাত্র পথ হলো কি? সাধু সঙ্গ। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে কি হয়? মানুষের অজ্ঞানতা দূরে গিয়ে ভক্তির জন্ম হয়। এই যে দেখেন, রামায়া সুন্দরানন্দ পদে বললেন, সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দকে শ্রী শ্রী গৌর গণদেশ দীপিকার পেজ নাম্বার 512। এই যে শোনেন, পঞ্চমে স্কন্ধে টিকা দিল। এই যে মহাপ্রভুর বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। নিতাইকে দক্ষিণে নিতাইকে রেখেছে মহাপ্রভু। কেন? সম্মান দিলেন। বড়দের স্থান কোথায়? কোথায়? উপরে না?
উপরে নয়। এই যে দেখেন বাবা, কথাটা ভালো করে শোনেন। এই নিত্যানন্দকে পূর্বলীলায় ছিল কৃষ্ণের বড় ভাইয়ের নাম কি? বলরাম। বলরাম কলিতে এসে হইল নিত্যানন্দ। এই যে বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্য আসনে বসে চৈতন্য গোসাই, গদাধরের বামে বসে শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত কে? কে কে জানেন না? ওই যে শ্রীবাস পণ্ডিত কে ছিল? বৃন্দাবনের নারদ মুনি কলিতে এসে হইলেন শ্রীবাস পণ্ডিত। কথাটা ভালো করে শুনে যান। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্য আসনে বসে চৈতন্য গোসাই, গদাধরের বামে বসে শ্রীবাস প্রবর। করজোরে প্রভুর আগে অদ্বৈত। সকালবেলা চরণে, মহাপ্রভুর চরণে পুষ্প দিয়ে কি অদ্বৈত প্রভুর চরণে পুষ্প দেন। তাহলে এই যে শিব সন্তুষ্ট হবে। শিব এবার কলিতে এসে হয়েছে অদ্বৈত গোসাই। দুর্গা দেবী আর দুর্গা দেবী নাই। হাই রে ডিজে গান দুর্গা পূজায় কে কার চেয়ে কত বড় ডেকোরেশন করতে পারে, কে কত সাউন্ড সিস্টেম নিয়ে এসে নাচতে পারে। লজ্জা করে না? এই সনাতন ধর্মটাকে নষ্ট করে দিলেন। মা হলো পূর্ণমাসী যোগমায়া, যে মহাবৈষ্ণবী। কি বাবা, অপরাধ নেবেন না আমার কথাটাতে। যার কৃপা ছাড়া ভগবত ভক্তি লাভ করা যায় না, সেই মাকে নিবেদন করবেন শ্রদ্ধা ভক্তি। রে মদ খায়া মাতাল হয়া ইস ভণ্ডামি শুরু করেন না। কি শুনে যান। দুর্গা দেবী আর দুর্গা দেবী নাই। দুর্গা দেবী কলিতে এসে হয়েছে সীতা ঠাকুরানী, যার প্রেম ভক্তি আর নয়নের জল ভগবান সইতে পারে নাই। ও মায়েরা, কথাটা ভালো করে শোনেন, খুব গভীরের কথা। চৈতন্য ভাগবতের আদিলীলা মধ্যখণ্ড প্রথম পরিচ্ছেদে টিকা দিল, ভগবান সকল কিছু সইতে পারে। মা গো মা, ভগবান সইতে পারে না ভক্তের নয়নের জল। নয়নের জলে কেউ যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান বলল আমি আমার আপনাকে বিক্রয় করে দেই ভক্তের চরণ তলে। শুনে যান কি ঘটনা ঘটেছিল। সীতা ঠাকুরানী মধ্যাহ্নকালে মন্দিরে ভোগ লাগাইয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে দুটি নয়নের জলে মন্দিরে ধুলায় গড়াগড়ি করে কাঁদিছে, ও প্রভু, জগতের মহাপাপী ছিল জগাই মাথায়, তাকেও তুমি হরিনাম দিয়ে চরণ দিয়ে উদ্ধার করে দিলে, কিন্তু আমি অভাগিনী, আমার পাপের বোঝা কি এত ভারী, কোনদিনও কি আমি তোমার চরণ পাবো না। এই দেখেন কি ত্যাগে ভক্তের জীবনে। প্রভু গো, আজকে যদি তুমি আমায় শরণ না দাও, তাহলে আমি আমার এই জীবন আর রাখবো না। কি হবে এই জীবনে রেখে? যে দেহ মন প্রাণে জীবনে যৌবন, তোমার সেবায় লাগে না, তার তো জীবনে কোনো মূল্য নাই। নয়ন জলে যখন কাঁদতে লাগলো, আর কি ভগবান দূরে থাকতে পারে? মা, ভগবান সকল কিছু সইতে পারে, ভগবান সইতে পারে না ভক্তের বদনের ডাক আর ভক্তের নয়নের জল। মহাপ্রভু ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে জীব উদ্ধারের জন্য বৃন্দাবনের পথে যাত্রা করলো। ওইদিকে শান্তিপুরে ভক্ত ডাকছে, আর কি ভগবান যাইতে পারে বৃন্দাবনে? ও মা, বৃন্দাবনের পথ ভুলে গিয়ে, কখন যে পথ ভুলে গেছে মহাপ্রভু। ভক্ত আর ভগবানের প্রাণ হলো একই সূত্রে গাথা। ভগবানের প্রাণ কাটলে ভক্তের প্রাণ কাঁদে, আর ভক্তের প্রাণ কাটলে ভগবানের প্রাণ কাঁদে। ওই বৃন্দাবনের পদে ভুলে মহাপ্রভু হরি নামে গাইতে গাইতে মধ্যাহ্নকালে
অদ্বৈত আঙ্গিনায় যাত্রা করলো শান্তিপুরে। নরোত্তম দাস ঠাকুর পদ লেখলেন, সীতা যে দাঁড়িয়ে আছে পদপানে চাইয়া, হেনকালে মহাপ্রভু দাঁড়ালো আসিয়া। মন্দিরে ভক্ত কাঁদে, বাইরে ভগবান কাঁদে, মন্দিরের দরজা বন্ধ, ওই ভগবান কাঁদিছে, মহাপ্রভু হরিনাম করছে আর আঙ্গিনা। মন্দিরের মধ্যে সীতা ঠাকুরানী গড়াগড়ি করে কাঁদিছে। একবার নয়, দুইবার নয়, তিনবার পূর্বলীলায় প্রতিশ্রুতি দিয়েছিল, তোমাকে কলিতে গিয়ে মা বলে ডাকিব। সেই কথা ভগবানের মনে পড়ে গেছে বাবা। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন মা 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 বলে ডাকে দিল গো, সীতা ঠাকুরানী ভাবছে কে আমায় মা বলে ডাকে? এই জগতে তো আমায় মা বলে ডাকার কেউ না। ডাক শুনে থাকতে পারলো না, মন্দিরের দরজাটা খুলে দিল বাবা। দেখে আঙ্গিনায় দাঁড়িয়ে হরিনাম করছে, চিনতে পারে নাই। ও বাবা, সন্ন্যাসী বেশ বাবা, কুমণ্ডল হাতে, লেরে মাথা, ভিক্ষার ঝুলি কাঁধে। চিনতে পারে নাই মধ্যাহ্নকালের অতিথি নারায়ণ স্বরূপ। যদি আমায় মা বলে ডেকেছিস রে, কুমণ্ডলে করে জল নিয়ে গিয়ে যখন একবার মাত্র চরণে ঢেলে দিয়েছে বাবা, ভক্তের চিহ্ন মরণে আর ভগবানের চিহ্ন হলো চরণে বাবা। চরণ পানে তাকিয়ে দেখে ওই চরণে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখা যায়। এটা তো আর কারো চরণ নয়, এটা তো আমার গোলকপতি ভগবানের চরণ। গঙ্গা জল গঙ্গা জল গঙ্গা জল ফেলে দিয়ে চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো প্রভু, এতদিনে তোমার সময় হলো আসিবার প্রভু। ও দয়াময়, আজি যদি কৃপা করে চরণে দিলে, যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন তোমার ওই চরণ ছাড়া তুমি আমায় করো না। করো না প্রভু গো, প্রভু গো, সেদিন তোমার ওই চরণ ছাড়া চরণে ছাড়া করো তুমি করো না, তুমি করো না হে তুমি আমায় অন্তিম কালে, আমায় অন্তিম কালে আমায় দিও দেখা। যেদিন তোমার ওই চরণ ছাড়ায় আমার করোনা করোনা হে, তুমি আমায় অন্তিম কালে আমায় দিও দেখা, আমায় দিও দেখা। যেন কোনোদিন ওই চরণ ছাড়া, কোনোদিনই তোমার ওই চরণ ছাড়া
তুমি করো না, তুমি করো। আমাদের করা তুমি করো না হে এ হে রে। আমায় দাসী বলে অভাগিনীকে ঠেলে দিও না প্রভু, তোমার ওই চরণে বিনে আমার আর কিছুই নাই। আমায় দাসী বলে আমায় হেলে দিও না, অভাগিনী তুমি বিনে আর কেহ নাই। উলুদে হেলে দিও না, তুমি বিনে আর কেহ নাই। অধমরে হেলে দিও না। অভাগিনীর অভাগিনীর তুমি বিনে আর কেহ নাই। আর কে হো না। চরণ দিয়ে উদ্ধার করে দিয়েছিলেন সীতা ঠাকুরানীকে মহাপ্রভু, কাউকে বাকি রাখে নাই মা। এই জন্য এটা দয়াল অবতার, গৌর অবতার মহাপ্রভু পূর্বাহ্ন লীলাকে স্মরণ করে যখন ডাকতে লাগলো, ব্রজে ছিল যারা যারা নদিয়ায় এসে হইল তারাই তারা। ভক্ত কখনো আত্মসুখে সুখী নয়, ভক্ত সুখী হলো ভগবত সুখে। ও মায়েরা, দেবতারাও কলিতে এসে জন্ম নিল, হরিনাম করে উদ্ধার হয়ে গেল। ওই নিত্যগোলক বৈকুণ্ঠে যাওয়ার অধিকার একমাত্র মানব ছাড়া আর কারো নাই। সেই মানব জন্ম পেয়ে এই জন্মটা হেলায় কাটাবেন না, এটা কাজে লাগাননি। তাই গৌর হরি হরি তাই রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। সবাই যখন এলো মহাপ্রভু বাহু তুলল, সবাই একটু হাত তোলেন। বাহু তুলি গোড়া চাঁদ করে জয় ধ্বনি, আর বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি। যে আনন্দে বিভর ভেল নদিয়ার রমণী, আনন্দে বিভর ভেল নদিয়ার রমণী। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ নীলা গোরা চাঁদ করিল প্রকাশে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার নীলা প্রকাশ হলো। বৃন্দাবনে গোপন ছিল, এইবার লীলা প্রকাশ হলো। বৃন্দাবনে গোপন ছিল, এইবার নীলা প্রকাশ হলো। বাঞ্ছা গল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানাং পাবনে বৈষ্ণবে ভয় নম নম। সকল বৈষ্ণবে নমো নমো।
নিতাই গৌর হরিবল হরে কৃষ্ণ। সুধী সর্জন, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা স্মরণে ছিলাম, এবার একটু ব্রজলীলা স্মরণ করবো। সংক্ষিপ্ত সময় আমাদের হাতে, তাই সবাই মিলে একটু রাধা নাম করবো।